নিজের বাড়িতেই সাইফ আলী খানকে আক্রান্ত হতে হলো। হ্যাঁ, ভোর রাতে মুম্বাইয়ে এই ঘটনা ঘটে। আক্রান্ত অভিনেতার বাংলোয় ঢুকে ছুরির কোপ। ইতিমধ্যেই লীলাবতী হাসপাতালে ভর্তি ছোটে নবাব। আরো ডিটেল এ বিষয়ে মানুষ জানাতে পারবে। মানুষ, এখন কেমন রয়েছেন সাইফ আলী খান? ঠিক কি ঘটেছিল? তুমি যেমনটা বললে যে বৃহস্পতিবার সকালে এরকম মর্মান্তিক খবর আমরা পেয়েছি যে বুধবার রাতে সাইফ আলী খানের বাড়িতে এরকম এক দুষ্কৃতী ঢুকে তার উপর কিন্তু হামলা চালিয়েছে এবং এই মুহূর্তের লেটেস্ট আপডেট যেটা যে তার সার্জারি চলছে। এমনি সাইফ আলী খানের একটু স্পাইনের সমস্যা রয়েছে এবং আঘাতটা স্পাইনের কাছাকাছি এবং তার শরীরে যতদূর জানা যাচ্ছে যে 6টি জায়গায় আঘাত এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই সার্জারি এখন চলছে। মানে বলিউডে এরকম একজন বিশিষ্ট অভিনেতা এবং পটৌদি পরিবারের একজন সদস্য এবং তার বাড়িতে ঢুকে দুষ্কৃতী এইভাবে ছুরি চালানো, সেটা তার তো বড় প্রশ্নের সম্মুখীন হতেই হচ্ছে। কারণ এরকম একটি ভিভিআইপি বাড়িতে ঢুকে ছুরি চালিয়ে গেল এবং এখনো পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে মুম্বাই পুলিশকে। যতদূর জানা যাচ্ছে সূত্র মারফত যে গতকাল রাতে তার বাড়িতে ঢুকেছিলেন এই দুষ্কৃতী এবং চুরির উদ্দেশ্যে হয়তো ঢুকেছিলেন। কিন্তু মানুষ এখান থেকে তো একটা প্রশ্ন আসবে যে চুরির উদ্দেশ্যে যাওয়া, তাহলে সিকিউরিটিরা তারা কি করছিলেন? একদম তো বলছি যে তোমাকে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একটা বড় প্রশ্নের সম্মুখীন, যেখানে সাইফ আলী খানের মতো একজন বলিউড সুপারস্টার এবং পটৌদি পরিবারের একজন সদস্য যার বাড়িতে নিশ্চিত নিরাপত্তা থাকে, সেখানে কি করে একজন দুষ্কৃতী এরকম ঢুকলো এবং তিনি চুরির ডাকাতি যেই উদ্দেশ্যে যারাই বা ঢুকুক না কেন তারা হাতে অস্ত্র নিয়ে ঢুকে এবং সাইফ আলী খানকে কিন্তু আহত করলো। সেক্ষেত্রে নিরাপত্তা এবং এত সিসিটিভিতে ঘেরা যাদের বাড়ি, মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একটা বড় প্রশ্নচিহ্নের সম্মুখীন। এই মুহূর্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সাইফ আলী খানের বাড়িতে রয়েছে এবং তারা বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং এই দুষ্কৃতীর মানে সন্ধান চলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সোনিয়া কাউকে ধরা যায়নি। এখনো পর্যন্ত অবশ্যই আমাদের নজর থাকবে। বেশ।